নমস্কার বন্ধুরা, আজকের আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় আশা করি আপনারা স্ক্রিনের লেখা থেকে বুঝতে পারছেন। বিষয় হলো যে কতগুলো গুরুত্বপূর্ণ বইয়ের নাম ও লেখকদের নাম, অর্থাৎ লেখক গুরুত্বপূর্ণ কতগুলো বই এবং তাদের লেখক। এগুলো বিগত বিভিন্ন পরীক্ষায় আসে এবং গুরুত্বপূর্ণ। আপনারা স্ক্রিনে কিছু কিছু বইয়ের নাম দেখতে পাচ্ছেন, কিন্তু আরো কতগুলো কিছু বইয়ের লেখক এবং বইয়ের নাম আমি বলে দেব। আপনারা পারলে নোটস করে নেবেন অথবা স্ক্রিনশট মেরে নিতেই পারেন। আপনারা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে এগুলো শেয়ার করে দিন, তারা যাতে পায়। আর আমরা তো জানি আগামী 16-17 তারিখে ফুড এসআইয়ের এক্সাম, সুতরাং আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে, গুরুত্বপূর্ণ এগুলো। তাহলে চলুন শুরু করা যাক। কিছু ইম্পর্টেন্ট কিছু বই আছে যেগুলো মোটামুটি জানা আছে, কিন্তু আমি কতগুলো বলবো ইম্পর্টেন্স কতগুলো বইয়ের নাম এবং রাইটার। চলো তাহলে শুরু করা যাক। প্রথম যে বইটা নাম সেটা হচ্ছে দ্য ভিলেজ বাই দ্য সি। দ্য ভিলেজ বাই দ্য সি বইটি লিখেছেন কে? অনিতা দেশাই। তারপর আ বেন্ট ইন দ্য রিভার, আ বেন্ট ইন দ্য রিভার অ্যান্ড এ হাউস ফর মিস্টার বিশ্বাস, এই দুটো বই লিখেছেন ভি.এস. নৈপাল। ভি.এস. নৈপাল। দুটো বইয়ের নাম আরো একবার রিপিট করছি, আ বেন্ট ইন দ্য রিভার অ্যান্ড আ হাউস ফর মিস্টার বিশ্বাস, দুটোই ভি.এস. নৈপাল। এরপরে আর নেশন ইন মেকিং, এটা খুব ইম্পর্টেন্ট একটা বইয়ের নাম, যেটা লিখেছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটা অনেক পরীক্ষায় এসেছিল এবং আসবেও, ডব্লিউবিসিএস এবং মিসলিনিয়াস পরীক্ষায় তো আসে এই প্রশ্নটা। আর নেশন ইন মেকিং বইটি কার লেখা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, আ পেয়ার অফ ব্লু আইজ, আ পেয়ার অফ ব্লু আইজ কার লেখা? থমাস হার্ডি। এরপরে এটি ইম্পর্টেন্ট একটা বই, আ প্যাসেজ টু ইন্ডিয়া, আ প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা? ই.এম. ফস্টার। এরপরে আ রেভিনিউ স্ট্যাম্প, এটা একটা অটোবায়োগ্রাফি, এটা লিখেছেন অমৃতা প্রীতম। নেক্সট, আ টেল অফ টু সিটিজ কার লেখা? চার্লস ডিকেন। আ ভয়েস অফ ফ্রিডম কার লেখা? নয়নতারা সাগল। এরপরে নেক্সট, আ উইক উইথ গান্ধী, আ উইক উইথ গান্ধী বইয়ের নাম, লেখক হলেন এল ফিশার। দ্য জঙ্গল বুক, এটা তো সবাই জানে, দ্য জঙ্গল বুক রুডিয়ার্ড কিপলিং বা রাডিয়ার্ড কিপলিং। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বই, অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস কার লেখা? আর্থার সি ডোয়েল। মুক্তমল মাল্যদা, কৃষ্ণদেব রায়ের লেখা। অ্যান আননোন ইন্ডিয়ান বইটি লিখেছেন নীরজ চন্দ্র চৌধুরী। অপরাজিত বইটি লিখেছিলেন বাংলা ভাষা বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরো একটি অন্যতম বইয়ের নাম আরণ্যক এবং পথের পাঁচালী। আরোগ্য নিকেতন বইটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন। আনন্দমঠ উপন্যাসটি লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে স্ক্রিনে অনেকগুলো
বইয়ের নাম দেওয়াই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আরো কয়েকটি প্রশ্ন, কয়েকটি গুরুত্বপূর্ণ বলি, যেমন হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা? আব্দুল কালাম আজাদ। আব্দুল কালাম আজাদ। ইন অ্যান অ্যান্টিক ল্যান্ড, এই বইটি লিখেছেন অমিতাভ ঘোষ। আইভানো কি লিখেছেন? ওয়াল্টার স্কট। তারপর ম্যান অ্যান্ড সুপারম্যান, জর্জ বার্নার্ড শো। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলির লেখা। মার্ডার মার্ডার ইন ক্যাথিড্রাল, মার্ডার ইন ক্যাথিড্রাল, টি.এস. এলিয়টের লেখা। মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ কার লেখা? এম কে গান্ধী, অর্থাৎ এম কে গান্ধী। এরপরে মহাত্মা গান্ধী আর কি। এরপরে আসি মাই জার্নি, এটা লিখছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। নিউ ইন্ডিয়া বইটি খুব গুরুত্বপূর্ণ এবং অনেক পরীক্ষায় আসে। নিউ ইন্ডিয়া কার লেখা? অ্যানি বেসান্ত। এবং আজকে শেষ যে বইটির নামের কথা বলবো সেটি হচ্ছে পদ্মা নদীর মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায়। অবশ্য সবাই জানে বা অনেকেই জানে বা বেশিরভাগ মানুষ জানেন যে এই বইটি কার লেখা। সুতরাং আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ বইয়ের এবং লেখকের নাম উল্লেখ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের সাথে এবং আমাদের পেজটি ফলো করুন আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। আজকের এই পর্যন্তই।